শ্রদ্ধেয় সভাপতি মন্ডলী, আজকের সভায় উপস্থিত আমাদের অভিভাবক, ছাত্র যুব নেতৃত্বের প্রাক্তন নেতৃত্ব, এলাকার জনপ্রিয় বিধায়ক কমরেড শ্যামল চক্রবর্তী জেডু, আরো উপস্থিত আছেন রাজ্যের হাজারো ছাত্র যুবদের আইডল, যুব সংগঠনের রাজ্য সভাপতি সম্পাদক নবরঙ্কা পলাশদা আছেন, সোনামুড়া বিভাগের বামপন্থী ছাত্র যুব সংগঠনের বিভাগের নেতৃত্বরা এবং আমার সামনে যারা বসা আমাদের হাজারো কর্মী সমর্থক কমরেডরা এবং এই মাইকের শব্দ যাচ্ছে বাজারে ক্রেতা বিক্রেতা পদোন্নতির মানুষ সবাইকে আমরা বামপন্থী চারটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আজকে আমরা রাস্তায় দাবি কি? সকলের জন্য শিক্ষা চাই, সকলের জন্য কাজ চাই। এই দাবি আমাদের কেন মনে হচ্ছে? কষ্ট সবার মনে আসে। আমরা একটু পেছন থেকে ফিরে দেখালে কেন্দ্রের 2014 সাল, রাজ্যের 2018 সাল, একটা দলের আমার নেতারা দেশের এবং রাজ্যের ছাত্র যুবদের একগুচ্ছ মনোময় প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতার মসনদে ক্ষমতার চেয়ারে বসেছিল এবং তারা 2014 সাল এবং 2018 সাল কেন্দ্র এবং রাজ্যে সরকারি বসেই সেই দুটা জিনিস ধ্বংস করার, অবলুপ্ত করার, বিলুপ্ত করার চেষ্টা করেছে। সেই দুটা জিনিস হল শিক্ষা এবং কর্মসংস্থান। ছাত্রদের শিক্ষা এবং যুবকদের কর্মসংস্থান, চাকরি, এই দুটা জিনিসকে বিলুপ্ত করার জন্য, অবলুপ্ত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে, কি রাজ্যে কি কেন্দ্রে। কারণ তারা চায় না রাজ্যের মানুষ, রাজ্যের ছাত্ররা শিক্ষিত হোক। কারণ শিক্ষা অর্জন করলে তারা প্রশ্ন করবে, আমি বেকার, আমার চাকরি কোথায়? আমি বেকার, আমার চাকরি চাই, আমার কর্মসংস্থান চাই। তাই সেই জন্য তারা চায় না শিক্ষিত হোক। আমরা যদি একটু পেছন থেকে ফিরে তাকাই, গত 7-8 বছর আগে, 2018 সালের আগে রাজ্যে একটা গণতান্ত্রিক বামপন্থী সরকার প্রতিষ্ঠিত ছিল। তারা কি করেছে রাজ্যের মানুষের জন্য? গলিতে গলিতে, অঞ্চলে অঞ্চলে, প্রত্যেকটা জায়গার মধ্যে আমাদের ফুলের বাগান লাগাই না, বিভিন্ন রকম ফুল দিয়ে বাগানটাকে আমরা সাজাই, সেই রকম স্বাস্থ্য, শিক্ষা, স্কুল, কলেজ দিয়ে প্রত্যেকটা এরিয়া স্কুল, প্রত্যেকটা বিভাগের মধ্যে কলেজ, সেই রকম স্কুল, কলেজ, স্বাস্থ্য পরিষেবা দিয়ে, রাস্তাঘাট দিয়ে আমাদের রাজ্যটাকে সাজিয়েছিল তৎকালীন বাম সরকার। কিন্তু আমরা এখন বর্তমানে কি দেখছি? এই যে সরকার চলছে, তারা সেই যে বাগান, সাজানো বাগানটাকে পাগলা মহিষের জন্য পাগলা মহিষ, পাগলার মহিষ যেমন বাগানটাকে ছিন্ন ভিন্ন করে দেয়, তারাও কিন্তু আজকে তিনি 7 বছরে আমাদের রাজ্য সুন্দর সাজানো বাগানটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। তারা আমরা যে স্কুলগুলি, যে কলেজগুলি, যে রাস্তাঘাটগুলি আমরা করে দিয়েছিলাম আমার সরকারে, সেগুলি মেনটেন্যান্স করতে পারছে না, সেগুলো দেখে শুনে রাখতে পারছে না। এবং বলতে হবে, বলতে কোনো বিধা নেই, আমরা বুক খুলে বলতে পারি। সাধারণ মানুষ বলছে তারা একটা জিনিস গত 7 বছরে কি করেছে, এটা 5 বছর করতে পারিনি, এটা মানতে হবে। সেই জিনিসটা কি? নেশার বিস্তার রাজ্যের অলিতে গলিতে, কোনায় কোনায়, পাহাড়ে জঙ্গলে, জানতে অবুঝেতে তারা নেশার বিস্তারে ঘটিয়েছে। এই নেশার বিস্তার ঘটিয়ে তারা কি করেছে? গত 7 বছরে, 7-8 বছরে তারা যে সিস্টেম, স্তর, মন্ডল স্তর, জেলা স্তর, পদের স্তর, এক এক নেতা কোটি কোটি টাকার সম্পত্তি, কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছে। আজ থেকে 7 বছর, 7 বছর আগে যে বিজেপি নেতাটা বাইসাইকেল করে বাজারে যেত, বাইসাইকেল করে বিভিন্ন রাস্তাতে ঘুরত, আজকে ওর কাছে কোটি কোটি টাকার মালিক। আজকে ওর কাছে স্করপিও, ইনোভা, লাক্সারি গাড়ি ছাড়া চলে না। এবং আমরা কি দেখছি? আমরা যদি টাকা একটু 7 বছরের পূর্ব রাজ্যের বিভিন্ন শাসনের দিকে, প্রত্যেকটা পঞ্চায়েত থেকে, পৌরসভার থেকে, মিউনিসিপাল কমিশনের থেকে, জেলার দিকে, ছাগলের যেভাবে ঘাস খায় না, ছাগলের যেভাবে কাঁঠাল পাতা দেখলে দৌড়ে এসে কাঁঠাল পাতা চিপিয়ে চিপে খায়, এই পৃথিবীর নেতারা প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা মন্ডলে, প্রত্যেকটা পঞ্চায়েতে, প্রত্যেকটা জেলা পরিষদে ছাগলের যেভাবে ঘাস খায়, এর থেকে বেশি তারা বসিয়েছে, মাল করে নিয়েছে। এখন কিছু নিয়ে দেখলে চীনের খুবই সহজ পদ্ধতি। 5 কিলোমিটার আগে থেকে দেখবেন আর দেখিয়ে আপনারা চিনতে পারবেন যে তাদের গলার মধ্যে, কুত্তার গলায় যেমন একটা শিকল থাকে না, শিকল, তাদের গলার মধ্যে একটা স্বর্ণের শিকল লটকাচ্ছে, ঘুরছে। সেটা দেখে আমরা চিনতে পারি এটা অনেক দূরে যাচ্ছে। মাল কামিয়েছে, পঞ্চায়েত মানুষকে ঢোকে, এটা কাও
কষ্ট আমরা করবো না, এটাকে কার, এটাকে আমাদের, আপনাদের, এটাকে জনগণের স্কুলের উন্নয়নের জন্য টাকা, রাস্তাঘাট উন্নয়নের জন্য, শিল্পের উন্নয়নের জন্য টাকা, দপ্তর উন্নয়নের জন্য টাকা, সেই টাকা তারা মেরে কোটি কোটি টাকার সম্পদ তারা বানিয়েছে। আপনাকে ছেড়ে দেবো? বাংলাদেশ ছাত্র জনতাকে ছেড়ে দেবে? প্রস্তুত হবে না? আমরা রাজপথে দাঁড়িয়ে প্রস্তুত করবো তো? তার জন্য তারা কৌশল অর্জন করছে। তারা তো এখন বলতে হয় একটু দেবতুল্য কার্যকর্তা, এটা না বলে তার বাদ হতে হয় না। যতক্ষণ আপনারা দেবতুল্য কার্যকর্তা না বলবেন ততক্ষণ বাদ হতে পারবে না। তখন বলবে দেবতুল্য কার্যকর্তা, মুখে ঘুরে ঘুরে হাসি লাঠিতে ফল কেটে ব্রেস করছে। তারা কি করছে? যে বান্ধবী ছাত্ররা যুবরা যাতে আমাদের প্রশ্ন দিতে না পারে যে আমরা মানুষের টাকা মেরে খেয়েছি, তাদেরকে আক্রমণ করো, তাদের পার্টি জ্বালিয়ে দাও, তাদের সংগঠনের জ্বালিয়ে দাও, তাদেরকে তাদের যে রুজিরুজির গাড়িটা, বাগানটা, ফুসকুলিটা, দোকানটা, সেটাকে জ্বালিয়ে দাও। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, এত কিছু করে কি আমাদের আটকাতে পেরেছে? এই সুনামের মধ্যে আজকের যে মিছিল, বর্তমান মিছিল, এটাকে আটকাতে পেরেছে? কোনদিন পারবে না। হিটলার মুসলিম পারেনি, ব্রিটিশরা পারেনি, তারা কোথেকে পারবে? তারা তাদের অবৈধ সন্তান, তারা তো অবৈধ সন্তান, তারা তো পারেনি। আপনারা কোথেকে পারবে? আমরা বলতে চাই, আগামী দিনে আমি আমার বক্তব্য দিয়ে যেতে করবো না। আগামী দিনে আরো বেশি মানুষকে, আরো বেশি ছাত্র যুবককে ঐক্যবদ্ধ করে এই লড়াইয়ের ময়দানকে, এই লড়াইয়ের ভাগকে, লড়াইয়ের রাজপথকে আরো লম্বা করতে হবে। মিছিলের যে লাইনটা সেটা আরো লম্বা করতে হবে। কারণ আমাদের স্কুলের মধ্যে শিক্ষক নেই, কলেজের মধ্যে অধ্যাপক নেই, পরিকাঠামো নেই, চক নেই, ডাস্টার নেই, কোনো কিচ্ছু নেই। তার বিরুদ্ধে দাঁড়িয়ে, তার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে আমাদের প্রশ্ন করতে হবে। আমাদের দাবি, আমরা যুবক, আমাদের কাজ চাই, আমাদের পড়ালেখা চাই, আমাদের শিক্ষক চাই, আমাদের স্কুল চাই, কলেজ চাই। সেই আশা রেখে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি এবং আমার সকলকে লড়াইয়ের ময়দানটাকে আর মনস্থ করার জন্য, লড়াইয়ের মিছিলটাকে আর লম্বা করার জন্য এই আহ্বানটাকে আমি আমার কথা বলে এখানে শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, বামপন্থী কাটে, জিন্দাবাদ।